যে চলে আসছে স্ক্রিনে চলে আসছে। আচ্ছা 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 ওকে, তার মানে হচ্ছে আপনি মানে টাচ প্যাডের মধ্যে আবার একটা স্ক্রিন পাচ্ছেন এবং এটাও টাচ। আর ল্যাপটপে একটু দেখেন, ল্যাপটপ লুকস একটু হাতে নিয়ে দেখেন ভিউয়ারদের, শেখদের জন্য না, ওর থেকে হাই ক্লাস যারা আছে ওদের জন্য মনে করি। কারণ এই ল্যাপটপগুলো তো এক একটা প্রোডাক্টের কিন্তু ফিচার অনেক হাই, এগুলি যেমন ডিসপ্লে থেকে শুরু করে গ্রাফিক্স কার্ড, বডি, কিবোর্ড, ব্যাটারি ব্যাকআপ, সিরিজ, পিছনে কিন্তু লাইটিংটা দেখছেন, মানে ম্যাকের যে লোগোটা, এটা এখনো কিন্তু মানুষরা অনেক চায়, হ্যাঁ মিস করে, অনেক মিস করে। একটা ডিভাইস, কি মডেল ভাই, এটা Asus ZenBook এর একটি ল্যাপটপ। হ্যাঁ, এটাতে ফুল কনফিগারটা যদি বলি, এটা Asus ZenBook এর Core i7 এর 10 জেনের একটি প্রসেসর। এবং ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ মেটাল, ডিসপ্লে বর্ডারটা দেখেন, বেজেলটা একদম ন্যানো। হ্যাঁ, আর এই ফন্টের লুকটা একদম, এবং কি এটা যে পাওয়ার বাটন আছে, এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সিরিজের একটি ল্যাপটপ, যারা কিনা X360 খুবই চমৎকার ল্যাপটপ। এটা একটা হলো মূলত 360 প্লাস টাচ স্ক্রিন। হ্যাঁ, এবং কি আপনি এই ল্যাপটপটা এট দ্য সেম টাইম ল্যাপটপ হিসেবে প্লাস ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন। হাতে নেন ভাইয়া, মানে কি বলবো, যারা আসলে ভালো কিছুই খুঁজে, হ্যাঁ মানে আমার কাছে মনে হয় কি যারা একটু প্রিমিয়াম নিতে যাচ্ছে, আইটি স্টোরটা যদি ভিজিট করে, এটা কিন্তু ড্রাগন ফ্লাই। হ্যাঁ, এটা কিন্তু ড্রাগন ফ্লাই একটা ল্যাপটপ, এলিটবুকের খুব মানে হাই কনফিগারেশন বা সবচেয়ে হাই সিরিজগুলোর মধ্যে একটা। এটা অনেক বিগ একটা স্ক্রিন আছে, যার কারণে আপনি যে কোনো কাজই করেন না কেন জিনিস আপনার কাছে খুবই মানে স্মুথলি লাগবে। বা 16 জিবি র্যাম ইউজ করা হয়েছে, পাশাপাশি 512 জিবি এসএসডি কার্ড ইউজ করা হয়েছে, এবং কি টাচ স্ক্রিন আইপিএস প্যানেল দিয়ে খুব একদম সম্পূর্ণ প্রিমিয়াম একটি ল্যাপটপ। আসসালামু আলাইকুম, আমি রিফাত হোসেন রাব্বি আছি আজকে আপনাদের সাথে। চলে আসলাম আবারও নতুন কিছু ল্যাপটপ নিয়ে। যারা কিনা একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ চাচ্ছেন, বিশেষ করে 4K ডিসপ্লে বা 2K ডিসপ্লে, তাদের জন্য খুব স্পেশাল কিছু ল্যাপটপ আজকে আমি অলরেডি নিয়ে আসছি। তো ফার্স্টে আমি যে ল্যাপটপটা দিয়ে শুরু করব, এটা হলো ডেলের XPS এর একটি ল্যাপটপ। একদম ডেল XPS, এটা আমাদের কাছে কন্টিনিউই থাকে ইনশাআল্লাহ। আর এটার কনফিগারেশন হলো Core i7 এর 8 জেনারেশন। এটাতে 16 জিবি র্যাম ইউজ করা হয়েছে, পাশাপাশি 512 জিবি এসএসডি কার্ড ইউজ করা হয়েছে, এবং কি টাচ স্ক্রিন আইপিএস প্যানেল দিয়ে একদম সম্পূর্ণ প্রিমিয়াম একটি ল্যাপটপ। আর এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 5 থেকে 6 আওয়ার। আর ল্যাপটপটার যদি ফিচারগুলো আমি আপনাকে বলতে চাই, ল্যাপটপটা আপনার প্রথমত টাচ স্ক্রিন পেয়ে যাবেন, প্রথমত পাওয়ার, এরপর সেকেন্ডলি আপনার পাওয়ার বাটন, আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড। আর সবচেয়ে সুন্দর যে জিনিস, যেটা আপনি এটার থেকে কয় পার্সেন্ট চার্জ আছে এখানে প্রেস করলে চলে আসবে, পাওয়ার ব্যাংকের মতো আর কি, ব্যাটারি ইন্ডিকেটর। আর সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে লাইট ওয়েট একটি ল্যাপটপ, ডেল XPS এর Core i7 এর 8 জেনারেশন, 16 জিবি র্যাম, এবং কি 512 এসএসডি কার্ড দিয়ে হ্যাঁ একদম ফুল ফ্রেশ। এটা আমাদের প্রাইস করতেছে মাত্র 48,000। যারা কিনা একদম রিজনেবল প্রাইসের মধ্যে, খুব কম প্রাইসের মধ্যে ভালো মডেল চাচ্ছেন, তাদের জন্য খুব বেস্ট একটা অপশন হবে। এই ল্যাপটপটা আমি আপনাকে দেখাবো, এটা হলো মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ 3 15.6 ইঞ্চি একটা ল্যাপটপ। এবং কি এটাতে হলো কনফিগারটা হলো এটা রাইজেন প্রসেসর দিয়ে, রাইজেন 7। আর এটাতে ইউজ করা হচ্ছে আপনার 16 জিবি র্যাম আর 512 এসএসডি কার্ড দিয়ে। এটার প্রাইস আসবে মাত্র 70,000 এর মধ্যে মাইক্রোসফট সারফেস, এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর ল্যাপটপটা কিন্তু রেজুলেশনটা খুবই জোস। হ্যাঁ, এটা কিন্তু 2K রেজুলেশন একটি ল্যাপটপ। আর এটাতে কিন্তু আপনার ডিসপ্লেটা অনেক বিগ একটা স্ক্রিন আছে, যার কারণে আপনি যে কোনো কাজই করেন না কেন জিনিস আপনার কাছে খুবই মানে স্মুথলি লাগবে বা খুব সুন্দর লাগবে কালারটা আপনার কাছে। এটা যদি আমি রেজুলেশন আপনাকে দেখাতে চাই, 2496 ইন্টু আপনার 1664। হ্যাঁ, 4K তো না, এটা হলো 2K বলা হয়, সরি 4K না, এটা 2K রেজুলেশন। আর এটার ক্যামেরাটা যদি আমি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু আমাদের কাছে দুইটা কনফিগার অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ল্যাপটপ 3 দিয়েও আছে এবং ল্যাপটপ 4 দিয়েও আছে। যারা কিনা ইন্টেল নিতে চান সেটাও নিতে পারবেন, এবং কি যারা রাইজেন নিতে চান রাইজেন নিতে পারবেন। ক্যামেরাটা দেখেন খুবই জোস। হ্যাঁ, মানে অলওয়েজ সারফেসের ক্যামেরা। এটার প্রাইসটা পড়বে 70,000। সারফেসের মাইক্রোসফটের ল্যাপটপ 3 দিয়ে হবে, ল্যাপটপ 4 দিয়ে হবে। হ্যাঁ, এটার মধ্যে ল্যাপটপ 3 4 রাইজেন দুইটা হবে। আর এরপরে যারা আপনার প্রো সিরিজ চাচ্ছেন, আপনি এট দ্য সেম টাইম ল্যাপটপ হিসেবে প্লাস ট্যাব হিসেবে ইউজ করবেন, পাশাপাশি 256 জিবি এসএসডি কার্ড ইউজ করেছে। এটা সবচেয়ে জোস একটা ফিচার হলো কি জানেন, আপনার সামনে এবং পিছনে দুই সাইডে ক্যামেরা আছে। আর এটার ক্যামেরাটা কি জানেন, একদম আইফোনের থেকেও একদম অনেক জোস একটা ক্যামেরা। একদম দেখেন, আপনি কালারটা দেখেন, এটা খুবই জোস এটা ক্যামেরা রেজুলেশনটা। এবং এটাও কিন্তু 2K রেজুলেশন একটা ডিসপ্লে। যারা কিনা লাইট ওয়েট ডিভাইস চাচ্ছেন, এট দ্য সেম টাইম ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা হিসেবে ইউজ করবেন, তাদের জন্য এটা খুব জোস একটা ডিভাইস হবে। আর এটার প্রাইসটা আমরা সিলেক্ট করতেছি মাত্র 37,000, মানে 37,000 টাকায় প্রো সিরিজ আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ল্যাপটপ। হ্যাঁ, একদম ওপেন বক্স। এখন আমরা মানে ফিচারও এটা এখনো কিছুই করা হয় না, নেক্সটও করা হয় না, একদম সাইকেল কাউন্ট তাহলে জিরোই থাকবে, একদম জিরো সাইকেল কাউন্ট দিয়ে। এটা হলো আপনার Core i5 এর 13 জেনারেশন। এটা হলো HP Pavilion 15, একদমই লেটেস্ট একটি মডেল, Core i5 এর 13 জেনারেশন। আর এটাতে ইউজ করে যে 16 জিবি DDR4 এর RAM এবং কি 512 জিবি NVMe SSD কার্ড। একদম নতুন মডেলের ল্যাপটপটা আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 70,000 টাকা। 70 মানে এটা নতুন একই জিনিস, এক জিনিস। নতুন যদি কিনতে যান 1 লাখ টাকার মতো, আপনার এখানে 30,000 টাকা সেভ হচ্ছে। এরপর যে ল্যাপটপটা দেখাবো, এটা কিন্তু বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় বলতে পারবো, পপুলার। আর এই ল্যাপটপটা যে ডিমান্ড ভাই, আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না।
এটা মেড ইন টোকিও লেখা আছে। আর এই ল্যাপটপটা হলো আপনি ইউজ করেছে 256 জিবি এসএসডি কার্ড আর 8 জিবি র্যাম। আপনি চাইলে আপনার মন মতো স্টোরেজটা আপডেট করতে পারবেন। আর কালারটা কত জোস দেখেন আপনি, খুব শাইনিং করতেছে কালারটা, বুঝছেন? লুকসটা অসাম, আপনি একটু হাতে নিয়ে দেখেন কত হালকা, মানে অনেক বেশি কিউট। এটার প্রেমে পড়বেন বা আসলে পছন্দ হবেই। আর আমার কাছে মনে হয় কি ল্যাপটপের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে হালকা ল্যাপটপের ভিতরে এটা একটা ল্যাপটপ। হ্যাঁ, আর এটা কিন্তু ড্রাগন ফ্লাই। হ্যাঁ, এটা কিন্তু ড্রাগন ফ্লাই একটা ল্যাপটপ, এলিট বুকের খুব মানে হাই কনফিগারেশন বা সবচেয়ে হাই সিরিজগুলোর মধ্যে একটা। হ্যাঁ, এলিট বুকের হলো এটা হলো সেকেন্ড একটা ভার্সন। যাই হোক, এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন মাত্র 45,000 এ, মাত্র 45,000 টাকা ড্রাগন ফ্লাই আমাদের কাছ থেকে নিতে পারবেন i5 এর 8 জেনারেশন দিয়ে। আর আপনি আপনার মন মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্টোরেজ বাড়াতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো, যারা কিনা মাইক্রোসফটের ল্যাপটপ 3 চাচ্ছেন, হ্যাঁ, ল্যাপটপ 3 দিয়ে, এটা তো হলো 8 জিবি র্যাম ইউজ করেছে, পাশাপাশি 256 জিবি এসএসডি কার্ড ইউজ করেছে, সম্পূর্ণ মেটাল বডি, একদম এ গ্রেড। এটা কিন্তু জেড ব্ল্যাক বলে কালারটাকে। হ্যাঁ, এটা কিন্তু কালারটা কিন্তু খুবই জোস একটি কালার এটা। আর এটার ডিসপ্লেটাও কিন্তু আপনার, এটাও কিন্তু সেম 2K রেজুলেশন, এবং কি এটা তো আপনার মোটামুটি বেসিক যে ফিচারগুলো আছে সবকিছুই আছে। যেমন মাইক্রোসফটের ব্যাটারি ব্যাকআপ খুব লং টাইম থাকে আপনার, এবং কি ব্যাটারি থেকে শুরু করে কিবোর্ড সবকিছু খুব স্মুথ। ডিসপ্লেটা তো খুবই মানে লাইট, বা আপনার কি বলে টাচ সেন্সরটা খুব স্মুথ। হ্যাঁ, যাই হোক, এটার প্রাইস রেঞ্জটা আমরা করতেছি মাত্র 46,000। এটার ক্যামেরাটা আপনি দেখেন, আমার কাছে মনে হয় কি আসলে যারা কিনা প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন, কোনটা নেবেন কনফিউশন আছেন, সারফেস হলে একদম নিশ্চিন্তে একদম চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ মাইক্রোসফট গুলার ফিচার হল। এটার প্রাইস হলো 46,000, একদম রিজনেবল প্রাইস এটা। তারপরে যে ল্যাপটপ দেখাবো, যারা কিনা থিংকপ্যাডের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন, বিশেষ করে X1 কার্বন সিরিজটা, আমাদের কাছে কিন্তু এটার দুইটা ভার্সন আছে। আমি আপনাকে ফার্স্টে বলে রাখি, দুইটাই কিন্তু 4K। মানে কি বলবো আপনাকে, নরমালি কিন্তু মানে একটা 4K যদি ল্যাপটপ আমরা ব্র্যান্ড নিউ পারচেস করতে যাই 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পারচেস করা লাগে। আর এটা আমরা এত হালকা ল্যাপটপ, এত হাই কনফিগারেশন, মাত্র 45 থেকে 50,000 এর মধ্যে অ্যাভেলেবেল, মানে 50 এর নিচে, তাও 4K। আর ল্যাপটপটার ওয়েটটা দেখেন, আপনি হাতে নেন ভাইয়া, মানে কি বলবো, যারা আসলে ভালো কিছুই খুঁজে, হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় কি যারা একটু প্রিমিয়াম নিতে যাচ্ছে, আইটি স্টোরটা যদি ভিজিট করে, তাইলে সে দেখা গেল মানে বেশ কিছু মডেল পাবে, ল্যাপটপ জগতের সব প্রিমিয়াম কিছু পাবেন ভাইয়ের কাছে। হ্যাঁ, সবচেয়ে বড় এই ডিসপ্লেটা দেখেন আপনি, কালারের এটা যে শার্পনেসটা দেখেন আপনি যদি একটা 4K ভিডিও প্লে করি আমরা বা কোনো কিছু করি, খুব মানে র একটা কালার, মানে এত জোস কালার আসবে, এগুলা কিন্তু আপনার খুব আপডেট। এবং কি আমাদের এটা কিন্তু সাউন্ড সিস্টেমের ডলবি সাউন্ড সিস্টেম এটা। হ্যাঁ, আর একদম লাইট, এটার ওয়েট 1 কেজি থেকেও কম। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা। আমি এটা যদি ফুল ফিচারটা বলি, এবং এটার যে বডিটা ইউজ করা হয়েছে এটা কিন্তু রাবার বডি, আপনি এখানে স্ক্র্যাচ পড়বে না সহজে। হ্যাঁ, এবং কি ভাবলাম কি এটা স্টিকার মেবি, না, এটা কালারটা এরকম। আমি এটার ফুল ফিচারটা যদি বলি, এটার ফুল মডেলটা হলো আপনার X1 কার্বন 7 জেনারেশন, 4K ডিসপ্লে রেজুলেশন, এবং কি আপনার 16 জিবি র্যাম আছে, 512 এসএসডি কার্ড আছে, 5 থেকে 6 আওয়ার ব্যাটারি ব্যাকআপ, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক, টাইপ সি অ্যাডাপ্টার, এবং কি খুব ফাস্ট চার্জিং হবে। এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 40,000, এবং এগুলো কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস, সবচাইতে রিজনেবল প্রাইস, সবচাইতে বেস্ট কন্ডিশন। প্রতিটা প্রোডাক্টে আমাদের কাছে কোয়ান্টিটি আছে, আপনি দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা কিনা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন, চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন, যেহেতু আমাদের প্রোডাক্টটা একটা থেকে একটাই নিতে পারবেন। প্রতিটা প্রোডাক্টে একদম মিগ্রেট কন্ডিশন। সেকেন্ড যে ল্যাপটপটা দেখাবো, এটাও কিন্তু কার্বনেরই। এটার ফুল জেনারেশনটা যদি বলি, এটার ফুল মডেলটা X1 কার্বনের 8 জেনারেশন, ঠিক এটাও ঠিক সেম। এটাতে হলো 16 জিবি র্যাম আছে, DDR4 এর, 512 NVMe 3rd জেন এসএসডি কার্ড দেওয়া আছে, প্লাস ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং 4K ডিসপ্লে, A to Z সবকিছু। এবং এটা যদি আমি আপনাকে কাছ থেকে রেজুলেশনটা দেখাই, এটা কিন্তু কালারটা খুবই জোস ভাই। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করা যাচ্ছে, এটা 3840x2160, একদম খুবই চমৎকার একটি কালার। এটার প্রাইস আমরা নির্ধারণ করতেছি মাত্র 50,000, মাত্র 50। হ্যাঁ, 50-40 আপনার যার বাজেট কম বা বেশি এই আপনার ক্যালকুলেশন করে নিতে পারবেন। হ্যাঁ, রাইট, নিতে পারবেন। এরপর যে ল্যাপটপ দেখাবো, থিংকপ্যাড হলো 360 প্লাস টাচ স্ক্রিন। এটা কিন্তু বর্তমান সময় বলেন বা মানে EBS যে আমরা আগেও যে প্রোডাক্টগুলো সেল করছি, বিশেষ করে X1 ইউগার কিন্তু প্রচুর ডিমান্ড। এটার একটাই কারণ এটার সাথে একটা আলাদা পেন্সিল থাকে বা পেন থাকে, যেটাই বলি আমরা। এটাতে কিন্তু 16 জিবি র্যাম আছে, পাশাপাশি 512 এসএসডি কার্ড, এবং কি Core i7 এর 8 জেনারেশন। এটা আপনি 360 রোটেট করে ইউজ করতে পারবেন, প্লাস ল্যাপটপ প্লাস ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা আমরা করতেছি মাত্র 46,000, 46,000 টাকায় নিতে পারবেন i7 এর 8 জেনারেশন X1 ইয়োগা। হ্যাঁ, অনেকেই খুঁজতেছে, অনেকে জানে না যে কোথায় গেলে পাবো এই জিনিসটা, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
আর যারা কিনা এটারই একটু রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন, এটা হলো X1 নিও গাড়ি i5 এর ভার্সনটা, এটাতে 8GB RAM ইউজ করেছে, পাশাপাশি 256GB SSD কার্ড ইউজ করা হয়েছে, আর এটাও 360 টাচ স্ক্রিন। এটার প্রাইস আমরা করতেছি মাত্র 36,000 টাকা। এটা 36 এবং কি এই সেমটাতে আমাদের কাছে আরো মডেল আছে, যেমন 16GB 512 যদি নিতে চান 40,000 এ নিতে পারবেন। সেম কনফিগারই 16GB RAM থাকবে, 512 SSD থাকবে, মাত্র 40,000। HP EliteBook এর Ryzen সিরিজটা নিতে যাচ্ছেন 845 G7 বা G8, এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে। এবং কি ভাই কন্ডিশনটা দেখেন আপনি, একদম সুপার। এবং কি প্রতিটা প্রোডাক্টে কিন্তু ইউএস কিবোর্ড, ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের, আর প্রতিটারে কিন্তু একদম A+ কন্ডিশন। আপনি দেখেন একটা সিঙ্গেল স্পট আছে এখানে যাতে দেখেন। এবং কি এটারও কনফিগার কিন্তু 16GB RAM আছে প্লাস 512GB SSD কার্ড, ব্যাটারি ব্যাকআপ পাবেন 4 থেকে 5 ঘন্টা, আর একদম ফ্রেশ। মানে আমার কাছে মনে হয় আপনি নতুন, আর এটাতে কোনো চেঞ্জ আমার কাছে মনে হচ্ছে না। এবং কি আসলে ক্যামেরাতে কিন্তু সবকিছু মানে প্রুফ করা ইজি না, আপনি আমাদের শোরুমটা ভিজিট করলে বুঝতে পারবেন। আর এই প্রোডাক্টটা হলো রাইজেন দিয়ে, এটা হলো 16GB RAM 512GB SSD কার্ড, রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর মডেলটা। আর এটার প্রাইসটা আমরা নির্ধারণ করতেছি মাত্র 39,000 টাকা। 39,000 টাকাতে রাইজেন 5 এর আপনি EliteBook-এর রাইজেন G7 মডেল, আর কি এটা EliteBook-এর G7 মডেল আমাদের কাছে পারচেজ করতে পারবেন। আর এটারই যদি আবার রাইজেন 7ও নিতে চান, রাইজেন 7টা আমাদের কাছে পেয়ে যাবেন, ওইটাও ঠিক সেম 16GB 512 দিয়ে, ওই প্রোডাক্টের প্রাইস আসবে 43,000, মাত্র 43,000 টাকা, 4,000 টাকা কম বেশি। প্রোডাক্ট দেখাবো যারা কিনা একদম কম প্রাইসের মধ্যে একদম হাই কনফিগারেশন চাচ্ছেন, তাদের জন্য একটা ম্যাজিক বা একটা মানে কি বলে এটা আপনার সারপ্রাইজ টাইপের কিছু একটা। এটা হলো 16GB RAM আছে, 256GB SSD কার্ড আছে। ল্যাপটপের যদি ফুল মডেলটা আমি বলতে চাই, ডেল ল্যাটিটিউডের 7490 এটি মডেল। এটাতে 16GB RAM 256GB SSD কার্ড, ব্যাটারি ব্যাকআপ পাবেন 5 থেকে 6 ঘন্টা, প্লাস কিবোর্ড লাইট আছে, এবং কি 180 ডিগ্রি রোটেট করা যায়। আর আপনি এটাতে পোর্ট পেয়ে যাবেন, আপনি চার্জিং পোর্ট, টাইপ সি পোর্ট, HDMI, USB 3 পোর্ট পেয়ে যাবেন দুইটা, এবং কি এখানে আপনার পাশাপাশি সিম স্লট পেয়ে যাবেন, প্লাস ল্যান্ড পোর্ট। ইউএসবি কিন্তু 3টা হবে, আমি 2টা বলেছি, হ্যাঁ ল্যান্ড পোর্ট অ্যাভেলেবেল আছে, প্লাস ইউএসবি পোর্টও 3টা পাবেন, আর টাইপ সি থেকেও আপনি চাইলে চার্জও করতে পারবেন। তো এই প্রোডাক্ট আমার প্রাইস অফার প্রাইস দিচ্ছি মাত্র 31,000 টাকা। 31,000 টাকায় Core i7 এর 8th জেনারেশন, তাও ডেলের বেসিক কোনো মডেল না, প্রিমিয়াম মডেল, ডেল ল্যাটিটিউড সিরিজ। মানে আপনার ফ্রেশ কি দেখেন আপনি, মাত্র 31,000 টাকা। আর অবশ্যই আপনি আইসা দেখে বুঝে নেবেন, আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টই A+ কন্ডিশন, হ্যাঁ। আর যারা কিনা এই প্রোডাক্টের একটু রিজনেবল প্রাইসের মধ্যে যাচ্ছেন, এটাও ঠিক সিমিলার মডেলই। এটা হলো আপনার ডেল ল্যাটিটিউডের 7400 Core i5 এর 8th জেনারেশন। এটা তো আপনি 8GB RAM পেয়ে যাবেন, পাশাপাশি 256GB SSD। এটার একটু ফিচারটা আপডেট, যেমন এটার ডিসপ্লের যে ভেজেলটা আছে একদম ন্যানো, আর এটাতে আপনার পাশাপাশি ফেস লকটা পেয়ে যাবেন, প্লাস আপনার ব্যাকলাইট কিবোর্ড তো থাকতেছে। এটা আমাদের অফার প্রাইস হলো মাত্র 27,000 টাকা। এটা 27,000 টাকায় i5 এর 8th জেনারেশন, এটা ওই যে মানে স্ক্র্যাচ প্রুফ বলা যায় না, রাইট। আর আমাদের কিন্তু ভাই প্রতিটা প্রোডাক্টে কিন্তু আগে থেকে মিনিমাম 3 থেকে 4,000 করে প্রাইস লেস হইছে। এগুলো কিন্তু আমাদের কারেন্ট প্রাইস, যেটা হলো আমাদের রেডি স্টক আছে, ওই প্রোডাক্টের প্রাইসগুলো, অফার প্রাইসগুলো আমরা অলরেডি দিচ্ছি আপনাকে, হ্যাঁ। তারপরে যে ল্যাপটপটা দেখাবো, যারা কিনা EliteBook সিরিজেরই আপনার মনে করেন যে ইন্টেল সিরিজটা চাচ্ছেন, এটা হলো HP EliteBook এর আপনার G8। এটা হলো 16GB RAM আছে, 512GB SSD কার্ড আছে, প্লাস এটাও কিন্তু ফুল এইচডি ডিসপ্লে। এটার কন্ডিশনটা দেখেন, এটা কিন্তু NFC সাপোর্টেড আছে এই জিনিসটা, এবং হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রাইট। আর এটা কিন্তু HP EliteBook এর 840 G8, এবং কি 16GB RAM আছে, 512GB NVMe SSD কার্ড, ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা, একদম উড়াধুরা কাজ করতে পারবেন। এটার প্রাইস রেঞ্জটা সব ধরনের কাজ করতে পারবেন। এটার প্রাইস রেঞ্জ হলো আমাদের এখানে মাত্র 48,000 টাকা। 48,000 টাকা EliteBook এর একদম A+ কন্ডিশন প্রতিটা প্রোডাক্টে। আমি কিন্তু অনেক প্রোডাক্ট আমি জাস্ট আমাদের ডিসপ্লে থেকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি, ঝটপট করেন, কারণ এতগুলো প্রোডাক্টের ধারণা দেওয়া পসিবল না, হ্যাঁ, মানে একটা ভিডিওতে মাথা ঘুরে যাবে সব। এরপর যে ল্যাপটপটা দেখাবো, এটাও কিন্তু HP EliteBook এর ইন্টেল মডেল। এটা হলো Core i5 এর 10th জেনারেশন। এটাতে হলো এই 16GB RAM 512GB SSD কার্ড, আর এটার প্রাইসটা আমরা করতেছি মাত্র 40,000, 40,000 টাকায় আপনি EliteBook এর G7। প্রত্যেকটা মডেলের কন্ডিশন কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ ভাইয়া। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু ফ্রেশ আসে, কারণ আমরা প্রতিটা প্রোডাক্ট চাই। এবং এই নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা কিন্তু 1 থেকে 2 বার চার্জ করা, ওপেন বক্স। এবং কি এটার প্রাইস সাইকেল কানেকশন দেখে নেবেন, এটার প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটার প্রাইস হলো মাত্র 51,000 টাকা দিয়ে আপনি একদম ব্র্যান্ড নিউ আছে এটাতে না। এবং কি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল, এটা কিন্তু প্লাস্টিক না, একদম সলিড মেটাল। এটা এই আমার তো মনে হচ্ছে যে কিপ্যাডের এই কিগুলো মেটাল বডি। এবং এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন। এটা কিন্তু
ব্লু কালার সিলভার কালার দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল, যারা যেটাই নিতে চান। 8GB RAM আছে, 512GB SSD কার্ড আছে, মাত্র 51,000 এ HP প্যাভিলিয়নের আপনার খুব প্রিমিয়াম একটা ল্যাপটপ। হ্যাঁ, এটা পেয়ে যাবেন। আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ, ওপেন বক্স, চার্জিং টাইম 1 বা 2 থাকবে, এর বেশি না। হ্যাঁ, মানে এক কথায় ইউজড এর প্রাইসে নিউ ল্যাপটপ নিতে পারবেন। কারণ 50,000 আপনি এত ইজিলি এত ভালো মডেলগুলো পাবেন না, যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল স্টক আছে, আমরা ইনশাআল্লাহ দিতে পারবো। তারপরে এই পাশে আসে আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে। এখন দেখাবো যারা 360 ল্যাপটপ আছে তাদের জন্য কিছু চমক দেখাবো। হ্যাঁ, যেমন এই যে ল্যাপটপটা, এটা হলো ডেলের 360 একটি ল্যাপটপ। এটাও 360 প্লাস টাচ স্ক্রিন। আমি কয়েকটা মডেল একসাথে রাখি, তাইলে আমার একটু কম্পেয়ার করে দেখা দিতে হবে। আসলে 360 গুলো একসাথে বলি, আমি একটা একটা করে বলি, সবগুলো একসাথে রেখে নিয়েছি। এটা হলো HP প্যাভিলিয়নের 360 একটি মডেল। এটা যদি সম্পূর্ণ মডেলটা আমি বলতে চাই তাহলে হলো HP প্যাভিলিয়ন X360 2-in-1 ল্যাপটপ, এবং মডেল হলো EK0021NE। হ্যাঁ, একদম স্পষ্ট লেখা আছে। এবং এটা হলো i5 এর 12 জেনারেশন একটি ল্যাপটপ। এটাতে 8GB DDR4 RAM ইউজ করা আছে, এবং এটাতে আছে আপনার আইরিশ গ্রাফিক্স কার্ড, এবং এটাতে স্টোরেজ আছে 512। এটার কালারটা কিন্তু আপনার সম্পূর্ণ সিলভার কালার ল্যাপটপ, এবং এটা মিডল ইস্ট ভার্সন, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো বিশেষ করে ইউএ থেকে আসে। আর এই প্রোডাক্টটার হলো মূলত 360 প্লাস টাচ স্ক্রিন। হ্যাঁ, এবং কি আপনি এই ল্যাপটপটা এট দ্য সেম টাইম ল্যাপটপ হিসাবে প্লাস ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন। খুবই জোস একটা ল্যাপটপ এটা। এটার আমাদের সেলিং প্রাইস হলো মাত্র 60,000, 60,000 টাকা। 60,000 টাকায় X360 প্যাভিলিয়নের খুব সুন্দর একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে প্রিমিয়াম একটা ল্যাপটপ পারচেজ করতে হবে, একদম প্রিমিয়াম, একদম ওপেন বক্স। মানে আপনাকে নিউ বলে নিউতে আপনি নিতে হবে, এরকম কন্ডিশন। এটা যাক, এটা একটা গেল। এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হলো HP Envy সিরিজের একটি ল্যাপটপ, যারা কিনা X360 খুবই চমৎকার ল্যাপটপ। এটা হলো X360 একটা ল্যাপটপ। এটা তো হলো আপনার অলরেডি RAM আছে 8GB আর স্টোরেজ আছে 512GB। যারা কিনা একদম হালকা বা লাইট ওয়েট 360 চাচ্ছেন, একদম কফি কালার একটি ল্যাপটপ, অনেক প্রিমিয়াম। কালারটা দেখছেন খুবই জোস, যথেষ্ট। এটা তো 8GB 512GB, এবং এটার ফুল কনফিগারটা যদি দেখাই, এটা হলো রাইজেন প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে। সম্পূর্ণ যদি প্রসেসরটা আমি আপনাকে ক্যালকুলেশন মানে বের করে দেখাই, এটা হলো রাইজেন 5 এর 5600 প্রসেসর মডেল। হ্যাঁ, এবং কি এটাতে ইউজ করা হয়েছে আপনার 16MB ক্যাশ ইউজ করা হয়েছে, এবং কি 8GB 512GB ব্যাটারি ব্যাকআপ আছে 4 থেকে 5 ঘন্টা। এটার প্রাইস আমরা করেছি মাত্র 63,000। এটা কিন্তু 360 রোটেট ল্যাপটপ। হ্যাঁ, মানে যারা কিউট খুঁজেন ল্যাপটপ, খুবই জোস একটি ল্যাপটপ। এটা গেল। তারপর যে ল্যাপটপটা দেখাবো, এটা যদি দেখাই, এটা হলো HP EliteBook-এর X360। এটাগুলো জেম কার্ড, কর্নারগুলো দেখেন কাটা। হ্যাঁ, মানে এই ল্যাপটপটা কিন্তু আপনার মানে একটা দেখবেন একটাই পছন্দ হবে, এরকম একটা প্রোডাক্ট। এটাতেও কিন্তু আপনার এটা সম্পূর্ণ মডেলটা হলো HP EliteBook-এর আপনার X360 1040G8, এবং কি জেম কার্ড ভার্সন। এটা কর্নারগুলি কাটা, যেটা বললাম আপনাকে, এবং খুব জোস এটার যে হিন্স গুলো আছে বা ইয়েটা বডিটা। এটা হলো i5 এর 11 জেনারেশন, 16GB RAM আছে, 512GB SSD কার্ড আছে, এবং কি ব্যাকলাইট কিবোর্ড আছে। হ্যাঁ, সবকিছু মিলে 360 একটি ল্যাপটপ। এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন, প্রাইস হলো 65,000, 65,000 টাকা। 65,000 একদম ওপেন বক্স টাইপের কন্ডিশন, মানে আপনি 98 বা 99% ফ্রেশ আছে, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো ইনটেক না। তারপর যে ল্যাপটপটা দেখাবো, যারা এখানে HP Envy সিরিজ চাচ্ছেন, 360 চার্জ স্ক্রিন আরো স্লিম, এটা মানে পিওর মেটালিক বডি। একদম, আপনি এর পিছন দেখেন, এটা সম্পূর্ণ বডিটা দেখেন কত জোস, এত মানে মোটামুটি এটার যে ডিজাইনটা আছে, এটা হলো 2024 এর মডেল বলা চলে, বা 23-24, একদম কার্ভ রাইট, এটা কার্ভ ডিসপ্লে করছে এটা, এবং এখানে খুব সুন্দর করে NVIDIA এর সিগনেচার দেয়া আছে। যাই হোক, প্রিমিয়াম ভাই, একদম। আর এটা ডিসপ্লেটা খুব, এটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া। হ্যাঁ, এটা তো হলো 8GB RAM দেওয়া আছে, 512GB SSD কার্ড দেওয়া আছে। আর এটার আপনার যদি প্রাইসটা আমরা বলতে চাই, প্রাইসটা এটা করা যাবে 75,000, এটা করা যাবে। আমি যদি আপনাকে একটু ওপেন করে দেখাই, আমার এটা ওপেন করে একটু দেখাই আপনাকে, এটা খুবই জোস একটা ডিসপ্লেটা দেখেন, মানে দেখছেন আপনি কতটা বড় লেন্স, এবং কি আপনি যখন এটা 360 করে ইউজ করবেন, আপনি দেখেন সামনে একটা ওয়্যারলেস মাউস রাখবেন, খুব জোস, খুবই জোস। হ্যাঁ, এক কথা খুব জোস একটা জিনিস। কত প্রাইস ছিল ভাই এটা? এটা প্রাইসটা 75,000। এরপর যে ল্যাপটপটা দেখাবো, এটাও কিন্তু 360 প্লাস টাচ স্ক্রিন। এটা ডেলের আপনার 360 একটি ল্যাপটপ। এটার ফুল মডেলটা যদি আমরা বলি, তাহলে এটা সম্পূর্ণ মডেলটা আছে ডেল ল্যাটিটিউডের 9410, যেটা কিনা স্টিল নাও রানিং প্রাইসে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা, মিনিমাম 1.5 লাখ টাকা মার্কেট প্রাইস আছে। এবং এই ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ মেটাল, ডিসপ্লে বর্ডারটা দেখেন, বেজেলটা একদম ন্যানো। হ্যাঁ, আর এই ফন্টের লুকটা একদম, এবং কি এটা যে পাওয়ার বাটন আছে, এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই জায়গায়, এবং কি খুবই জোস একটা প্রোডাক্ট এটা।
এটাও কিন্তু কনফিগারে যদি বলি 16 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি কার্ড আছে, 360 টাচ স্ক্রিন। এই প্রোডাক্টটা প্রত্যেকটা দেখলেই পছন্দ হবে, দেখলে হবেই ভাই, এত জোস জিনিস। এর প্রাইসটা আমরা করতেছি মাত্র 58000, 58000 টাকা। এটা আপনি আমাদের কাছে নিতে পারবেন, বেস্ট চয়েস, বেস্ট ডিল, খুবই বেস্ট চয়েস হবে এটা। আর যারা কিনা 360 এর মধ্যে একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন, আমাদের কাছে কিন্তু ভাই বাজেটটা কম, 360 যেমন এটা আপনার 360 আল্ট্রা ল্যাপটপ, এটার ফুল মডেল হলো HP EliteBook এর 1040G7। এটা তো 16 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি কার্ড আছে। আর এটা আমাদের অফার প্রাইস হলো মাত্র 55000। এটা 58000 টাকা, 55000 টাকা, 55000 টাকা। এটা আপনার জন্য খুব গুড একটা চয়েস হবে, যেহেতু এটাও জেম কার্ডের একটা মডেল। তো যাদের কিনা বাজেট একটু কম আছে, তাহলে এটা আপনি পারচেজ করতে পারেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর। তারপরে যে ল্যাপটপটা দেখাবো, আমাদের এখানে কিন্তু জেটবুকের প্রচুর ডিমান্ড। হ্যাঁ, ম্যাক্সিমাম কাস্টমার এসে জেটবুক চায়, যে আমাদের যে জেটবুক লাগবে। জেটবুকের আমাদের কাছে যে ল্যাপটপটা আছে, এটা হলো টাচ স্ক্রিন ল্যাপটপ দিয়ে, এবং এটাতে 16 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি কার্ড আছে। আর এটাও কিন্তু খুব জোস একটা মডেল। এটা হলো এই জেটবুকের যদি সম্পূর্ণ মডেলটা বলে HP জেটবুক 14U G5 টাচ স্ক্রিন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে, ব্যাকলাইট কিবোর্ড, এবং কি এটাও কিন্তু 16 জিবি র্যাম প্লাস 512 জিবি এসএসডি কার্ড সহকারে। এটার প্রাইসটা হলো আমাদের মাত্র 37000, 37000 টাকায়। হ্যাঁ, একদম জেটবুকের এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমি আসলে অনেক মডেল, তো আমি অনেক মডেল ম্যাকের ডিভাইসগুলো আছে যেমনটা বললো ভাইয়া। আচ্ছা, এই শর্টকাট আরো 2-4টা মডেল আমি দেখাই এখানে, যেহেতু অনেক মডেল আছে, এতগুলো দেখানো পসিবল না। যারা কিনা HP EliteBook এর 830G6 নিতে যাচ্ছেন, একদম A+ কন্ডিশন, একদম ফুল, মানে মূলত কি এরকম কন্ডিশন কিন্তু খুব কমই পাবেন। প্রাইস কত জানেন? মাত্র 27500 টাকা। এটা 27 পা। আমার কাছে এই ভিডিওর মধ্যে এটা সবচাইতে বেস্ট প্রাইস, আর সবচেয়ে হট ডিল হবে এটা। হ্যাঁ, একদম হট ডিল হবে, একদম হট ডিল হবে এটা। এটা হলো EliteBook এর আপনার G6 মডেল। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং 2020 এর। নরমালি কিন্তু 8 জেনগুলো 2018 বা 17 তে ম্যানুফ্যাকচারিং থাকে। একমাত্র G6 এর 8 জেনের এই মডেলটা আছে, যেটা 20 এ ম্যানুফ্যাকচারিং হইছে। আর এটা 8GB 256GB 27500 টাকা রাখা যাবে। আর যারা 16GB 512GB তে সেম ভেরিয়েন্টে নিতে চাচ্ছেন, তাদের জন্য 30000 টাকা করা যাবে। 30 এর মতো দুইটা কনফিগারই কিন্তু খুব ভালো। হ্যাঁ, আপনি যদি ভাই থিংবুকটাও কিন্তু খুবই মানে ভালো একটা প্রাইস। প্রোডাক্ট তো অনেক ভালোই, প্রাইসটা অনেক ভালো। এটা তো কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের একটা লোগো দেওয়া আছে, মানে এটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন। জি রাইট। এটাও কিন্তু আপনার 16 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি কার্ড আছে, থিংবুকের একটি মডেল। আর এটাতে কিন্তু Core i5 এর 10 জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে, DDR4 এর 8 জিবি র্যাম ইউজ করা হয়েছে, প্লাস NVMe 512 জিবি এসএসডি কার্ড ইউজ করা হয়েছে। ব্যাকলাইট কিবোর্ড আছে, HDMI টাইপ সি, USB, যা দরকার সব ধরনের পোর্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এটার প্রাইসিংটা হলো আমরা মাত্র 42000 সেল করতেছি, মাত্র 42000 টাকায় এই প্রোডাক্টটা 10 জন নিয়ে যাবেন। একদম হালকা ভাই, হালকা ল্যাপটপ যদি চান আমাদের কাছে আসবেন। এটা অনেক মডেল আছে, আমাদের কাছে খুব বিগ স্ক্রিন বা খুব বড় এগুলো আমরা খুব কমই রাখি। হালকা ল্যাপটপগুলো আমাদের এখানে বেশি পাবেন। হ্যাঁ, এরপর যে ল্যাপটপ দেখাবো, এটা হলো Lenovo ThinkPad একটি ল্যাপটপ। এটার ফুল মডেল হলো Lenovo ThinkPad T490S। আচ্ছা, S মানে স্লিম। হ্যাঁ, S মানে স্লিম। এটাতে 16 জিবি র্যাম পেয়ে যাবেন, প্লাস 256 জিবি এসএসডি কার্ড পেয়ে যাবেন, Core i5 এর 8 জেনারেশন, এবং কি ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন একটি ল্যাপটপ, 180 ডিগ্রি রোটেট হয়, একদম ফ্রেশ ল্যাপটপ। এটা আমাদের সেলিং প্রাইস হলো মাত্র 28500 টাকা। 28500 টাকায় i5 এর 8 জেন 16 জিবি আমাদের এখানে খুব ফ্রেশ কন্ডিশনগুলি। মূল কথা হচ্ছে কিন্তু ফ্রেশ পাবেন আপনি। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের কাছে সব মডেল পাবেন, ডেল বলেন। ভাই আমি তো ইনটেকগুলি দেখাই না, এই যে আসুসের অনেক কোয়ান্টিটি আছে। ভাইয়ার সব থেকে ইনটেক বা ইনঅ্যাকটিভ ডিভাইস এগুলো কিন্তু এখনো দেখানোই হয় নাই, এগুলো দেখানো হয় না। ইভেন কি ম্যাগও এখনো দেখাই না আপনাকে আমি। এই যে এই ল্যাপটপটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব জোস একটা ডিভাইস। কি মডেল ভাই? এটা Asus এর ZenBook এর একটি ল্যাপটপ। হ্যাঁ, এটাতে ফুল কনফিগারটা যদি বলি, এটা Asus ZenBook এর Core i7 এর 10 জেনের একটি প্রসেসর, এবং কি এটাতে 8 জিবি র্যাম ইউজ করা আছে, পাশাপাশি 512 জিবি এসএসডি কার্ড ইউজ করা আছে। আর এটাতে 2 জিবি ডেডিকেটেড NVIDIA GeForce এর গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু ডুয়েল ডিসপ্লে একটি ল্যাপটপ। আপনি এটা কিন্তু দুই পাশে ডিসপ্লে, এটাও একটা ডিসপ্লে, এটা একটা ডিসপ্লে। জি, এখানেও ডিসপ্লে। হ্যাঁ, অবশ্যই আপনি অন করেন, আমি আপনাকে দেখাই দিতেছি। আর এটার সাউন্ডটাও ডিসপ্লে, একটা টাচপ্যাডের ডিসপ্লে। এটা কিন্তু গোল্ড বার একটা, মানে খুব জোস একটা লুকস আছে এটা। হ্যাঁ, তো যারা কিনা একটু প্রিমিয়াম চান, হ্যাঁ একটু না সম্পূর্ণ প্রিমিয়াম গুলো, আর সবচেয়ে বড় কথা 40 থেকে 60,000 টাকা 70,000 টাকার মধ্যে আমরা যে প্রিমিয়াম গুলো দিচ্ছি, অন্য কোথাও পসিবল না যে দিতে পারবো। হ্যাঁ, আমি আপনার স্ক্রিনটি একটু দেখাচ্ছি, এটা চলে আসছে, স্ক্রিনে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে আপনি মানে টাচ প্যাডের মধ্যে আবার একটা স্ক্রিন পাচ্ছেন, এবং এটাও টাচ। আর ল্যাপটপ একটু দেখেন, ল্যাপটপ লুকস একটু হাতে নিয়ে দেখেন ভিউয়ার্সদেরকে, আপনি এখানে ধরে দেখেন যে কেমন আসছে। Asus এর একটা ল্যাপটপ, যারা প্রিমিয়াম আনকমন, মানে এমন একটা ল্যাপটপ আমি ইউজ করবো যেটা বাংলাদেশে খুবই রেয়ার, সেই ল্যাপটপের ছড়াছড়ি। আপনি কি লাগবে বলেন? যারা কিনা ম্যাকবুক নিতে চান 2015 এর মডেল, বিশেষ করে রেটিনা ডিসপ্লে দিয়ে 8 জিবি র্যাম এবং কি 256 জিবি এসএসডি কার্ড, এটা হলো তাদের জন্য খুব সুন্দর একটা ডিভাইস। আর এটা প্রাইস হলো মাত্র উইন্ডোজ থেকে কম প্রাইস, মাত্র 37000 টাকা। 37000 টাকা ম্যাকবুক, পিছনে অ্যাপেলের লোগো সহকারে। আর এটা কিন্তু ভাই রেটিনা ডিসপ্লে, কিন্তু আগের ভার্সন না, যেটা হলো মোটা ভার্সনটা ছিল।
প্রো 2015 একটি মডেল। এটা তো হলো 8GB র্যাম দেওয়া আছে, পাশাপাশি 256GB এসএসডি কার্ড, আর ব্যাটারি ব্যাকআপ হলো 5 থেকে 7 ঘন্টা, সম্পূর্ণ রেটিনা ডিসপ্লে একটি ল্যাপটপ। আর এটার প্রাইসটা আমরা দিতেছি মাত্র 37,000 টাকা, যেটা কিনা উইন্ডোজের থেকেও এইচপি ডেলের থেকেও খুবই কম প্রাইস। ম্যাক পাচ্ছেন আপনারা আমাদের এখান থেকে, যারা কিনা ম্যাকবুক ইউজ করার অনেক ইচ্ছা বা শখ আছে, বাজারের জন্য নিতে পারতেছে না, তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট হবে। এবং পিছনে কিন্তু লাইটিংটা দেখছেন, মানে ম্যাকের যে লোগোটা, এটা এখনো কিন্তু মানুষরা অনেক চায়, হ্যাঁ অনেক মিস করে এই প্রোডাক্টটা, হ্যাঁ এই আর কি। তারপরে যে ল্যাপটপটা দেখাবো, এটা হলো আপনার এইচপি স্পেক্ট্রা এর ল্যাপটপ। এটা হলো আপনার কোর i7 এর 10 জেনারেশন। যদি সম্পূর্ণ মডেলটা বলি, এটা হলো এইচপি স্পেক্ট্রা X360 15 ইঞ্চ একটি ল্যাপটপ, এবং এটা হলো 4K ডিসপ্লে দেওয়া আছে, গ্রাফিক্স কার্ড দেওয়া আছে 1650 Ti 4GB ডেডিকেটেড এনভিডিয়া জিপিইউ জন্য বানানো নাকি দুবাই শেখদের জন্য না, ওর থেকে হাই ক্লাস যারা আছে ওদের জন্য মনে করি, কারণ এই ল্যাপটপগুলো তো এক একটা প্রোডাক্টের কিন্তু ফিচার অনেক হাই, এগুলি যেমন ডিসপ্লে থেকে শুরু করে গ্রাফিক্স কার্ড, বডি, কিবোর্ড, ব্যাটারি ব্যাকআপ, সিরিজ, টাচপ্যাড, ফিঙ্গারপ্রিন্ট না ধরলে বুঝবেন, মানে অল এভরিথিং সবকিছু হয়। এইচপি স্পেক্ট্রা তো এইচপি সর্বোচ্চ একটি মডেল, হ্যাঁ। আর এই প্রোডাক্টটা আমরা প্রাইস নির্ধারণ করতেছি মাত্র 1,05,000 টাকা। 1,05,000 4K ডিসপ্লে এইচপি স্পেক্ট্রা অনেকেই আসলে চাচ্ছে, হ্যাঁ রাইট, খুব হাই একটা কনফিগারেশন। এরপর আমি একটা ম্যাকের প্রোডাক্ট দেখাবো, যারা কিনা ম্যাকবুক নিতে যাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে। এটা হলো ম্যাকবুক প্রো 2019 এর একটি মডেল। এটাতে 8GB র্যাম দেওয়া আছে, পাশাপাশি 256GB এসএসডি কার্ড দেওয়া আছে, আর এটার প্রাইস রেঞ্জটা আমরা দিতেছি মাত্র 62,000। এটা হচ্ছে 62,000 টাকা ম্যাকবুক। টাচ বার, এই যে টাচ বার দেওয়া আছে এই জায়গায়, আপনি চাইলে টাচ বারেও কাজ করতে পারবেন, এই যে এখান থেকে টাচ বারও কাজ করতে পারবেন। এই যে স্পেশাল একটা টাচ বারের ফিচারটা আপনি, সবচেয়ে বড় কথা হলো কি, আপনার যেই মডেলই চান, ম্যাক মিনি বা ইনটেক, আমি আরো কিছু ল্যাপটপ দেখাবো আপনাকে। ল্যাপটপগুলি আছে ব্র্যান্ড নিউ, যারা কিনা Lenovoর ব্র্যান্ড নিউ ল্যাপটপ চাচ্ছেন, এগুলো কিন্তু স্লিম সিরিজের একদম নতুন 2024 এর মডেল, হ্যাঁ একদম রানিং মডেল। এটার যে কনফিগারেশন আছে, আমি যদি ফুল বলি, এটা হলো Ryzen 5 এর 7520U প্রসেসর মডেল, এবং সবচেয়ে বড় বিষয় এটাতে DDR5 এর র্যাম, 4800 মেগাহার্টজ এটার র্যাম আছে। আর এটাতে হলো আপনার 8GB 512GB এসএসডি কার্ড, এবং ল্যাপটপটা সম্পূর্ণ গ্রে কালার একটি ল্যাপটপ। আর এটা প্রাইসটা মাত্র 50,000 এ ইনটেক সিলপ্যাক প্রোডাক্ট আপনি নিতে পারবেন, একদম ইনটেক প্রোডাক্ট। এটা হলো স্লিম 3, বর্তমানে Lenovoর সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট, AMD প্রসেসর দিয়ে। আর এটা সেমটাই যারা আর একটু কমের মধ্যে চাচ্ছেন, এটা হলো Lenovo, এটাও কিন্তু সেম ভার্সন, এটা কিন্তু Ryzen 3 দিয়ে, এটাও কিন্তু 7000 সিরিজের, এবং এটাতে 8GB র্যাম আছে, 256GB এসএসডি কার্ড আছে। এটা প্রাইস আমরা করতেছি মাত্র 44,000 টাকা। 44,000 টাকা কিন্তু ইনটেক Lenovoর এই মডেলগুলো আমাদের এখানে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন, মানে কাউকে গিফট করার জন্য এগুলো বেস্ট, রাইট। এগুলো কিন্তু অনেক হাই কনফিগারেশন। এরপরে এনভি কিছু ল্যাপটপ আছে, ভিভোবুকের কিছু ল্যাপটপ আছে। এইখানে যে ল্যাপটপটা আছে, এটা হলো আপনার Asus ZenBook, হ্যাঁ এটা হলো OLED ডিসপ্লে দেওয়া, এটা ল্যাপটপ ছবিটা দেওয়া আছে। ফুল মডেল হলো Q415, হ্যাঁ এটা কিন্তু আপনার DDR5 এর 8GB র্যাম দেওয়া আছে, 512GB এসএসডি কার্ড, এবং টাচ স্ক্রিন। এটা কিন্তু আলট্রা 5 প্রসেসর, এটা কিন্তু 2024 এর একদম নতুন মডেল। ওয়াও, এটা এই যে একটু কাছ থেকে যদি দেখেন, আমি একটু দেখাই, এই যে OLED ডিসপ্লে, হ্যাঁ OLED ডিসপ্লেটার। আর এটার যদি ডিসপ্লে রেজুলেশনটা আমি বলি, যদি এটার যদি প্রসেসরটা বলতে যাই, এটা কিন্তু একদম নতুন। এই যে দেখেন ইন্টেল কোর আলট্রা 5, এটা কিন্তু আগে যেরকম আমরা কোর i7 i5 পাইতাম, এটা কিন্তু আলট্রা সিরিজ করে ফেলছে, যার কারণে এই ফিচারগুলো সবচেয়ে আপডেট। 2K রেজুলেশন দেওয়া এবং টাচ স্ক্রিন জেনবুকের। এর প্রাইস হলো 95,000 টাকা। আর যারা কিনা জেনবুকের ভিতরে আর একটু কম প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন, এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। i5 এর 12 জেনারেশন, হ্যাঁ এটা কিন্তু আপনার এটা 15.6 ইঞ্চি Asus ভিভোর একটি মডেল। আর এটা যদি সম্পূর্ণ আপনার কনফিগারটা বলি, সরি এটা কিন্তু কোর i7 দেওয়া, এটাও যে এটা Asus ভিভোকেরই কোর i7, এটা হলো i7 এর 13 জেনারেশন। আর এটাতে যে র্যামটা ইউজ করা হয়েছে, এটাতে এসএসডি কার্ডকে ইউজ করা হয়েছে 1TB, এবং কি র্যাম ইউজ করা হয়েছে 8GB। এটার প্রাইসটা করা যাবে আপনার 92,000, হ্যাঁ i7 এর 13 জেনারেশন। যারা কিনা নিউ একদম মানে কি বলবো, ভার্জিন ডিভাইস, একদম ইনঅ্যাকটিভ ডিভাইস, এবং কি এসআরও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন এটা হলো ভিভোকের, এটা হলো i5 এর 12 জেনারেশন, হ্যাঁ আমি যদি ফুল মডেল বলি যে i5 এর 12 জেনারেশন, এটাতে কিন্তু 1TB এসএসডি কার্ড আছে, প্লাস 8GB র্যাম আছে। এটার প্রাইসটা মাত্র 63,000 এ i5 এর 12 জেন ব্র্যান্ড নিউ কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন চাইলে। এবং কি পাশাপাশি এসআর এর কিছু ল্যাপটপ আছে, হ্যাঁ যারা কিনা এসআর সিরিজটা চাচ্ছেন, তাইলে এসআর এর কিছু ল্যাপটপ নিতে পারেন আমাদের কাছ থেকে। এটা হলো এসআর এর একটি ল্যাপটপ, এটা কিন্তু খুব সুন্দর একটি মডেল। এটার সম্পূর্ণ মডেল হলো এসআর Aspire 15, হ্যাঁ। আর এটা যদি কনফিগারটা আমি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কনফিগারটা হলো আপনার Ryzen 7 দিয়ে 5700 প্রসেসর মডেল। আর এটা তো 8GB র্যাম আছে, 512GB এসএসডি কার্ড, গ্রাফিক্স তো আছেই সাথে। আর এটার প্রাইস রেঞ্জ হলো মাত্র 57,000 টাকা, হ্যাঁ 57,000 টাকার মধ্যে একদম ইনঅ্যাকটিভ পাবেন আপনি, একদম ইনঅ্যাকটিভ ইনটেক এবং কি সিলপ্যাক। এবং কি এইচপির এনভিরও কিন্তু কিছু মডেল আছে, যেমন এইচপি এনভির এই যে ল্যাপটপটা দেখাচ্ছি,
এটা হলো আপনার একদম লেটেস্ট মডেল 2024-এর, হ্যাঁ, HP NB16। আর এটার প্রসেসর মডেল কিন্তু রাইজেনের একদম নতুন একটি মডেল। এই যে সম্পূর্ণ মডেল দেখেন, রাইজেন 5 এর 8640HS, হ্যাঁ, এটা হলো একদম 14 জেনের প্লাস এটার, যদি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন। এবং এটা তো 8GB র্যাম আছে, 512GB SSD কার্ড আছে, এবং DDR5 এর এটার যে র্যামটা আছে DDR5 এর, এটার প্রাইসটা রাখা যাবে 98,000, 98, হ্যাঁ 98,000। মানে 1 লাখ টাকা নিয়ে আসলে 2 লাখ টাকা আপনাকে সম্মানিত দেওয়া হবে। অনেকগুলি প্রোডাক্ট আমাদের আছে। আজকে এই ছিল আমাদের ভিডিও, আর নেক্সটে আমাদের আরো আপডেট কিছু কালেকশন আসবে। কন্টিনিউ আমাদের মডেলগুলো আপডেট হয়, প্রতিটা প্রোডাক্টই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্টগুলি নিয়ে আসি। যাদের এই ল্যাপটপগুলোর বাইরেও আরো অন্য কোনো মডেল চাহিদা থাকবে অবশ্যই আমাদেরকে নক দিবেন। আর একদম প্রিমিয়াম কিছু লাগলে তো ভাইয়া আছে, ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা ওকে ভাইয়া, বিদায় নিচ্ছি। সবাই আমাদের ওয়ারেন্টি সিস্টেমটা মেবি বলা হয় নাই। আমাদের ওয়ারেন্টি সিস্টেমটা হলো আমাদের 15 ডেজের প্রতিটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। যারা কিনা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন, কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে যাচ্ছেন, ইনশাআল্লাহ 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 আওয়ার্সের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব। আর সবচেয়ে বড় বিষয় কি, আমাদের প্রতিটা প্রোডাক্টই A+ কন্ডিশন। আপনি একটা দেখে একটা প্রোডাক্টই চুজ করতে পারবেন। যাদের কিনা এর বাইরে কোনো মডেল চুজ থাকবে আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে কালেক্ট করে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। আমাদের শোরুমের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক D, শপ নম্বর 61 এবং 62। আর আমাদের ভিডিওর নিচে অবশ্যই আমাদের পেজের নামটা দেওয়া থাকবে বা আমাদের পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা আমাদের পেজ থেকে যাবতীয় কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারবেন। এবং মজার কথা হচ্ছে কি, লেভেল 6 এর এক্সেলেটর দিয়ে আপনি একদম মেইন এক্সেলেটর থেকে উঠলে আমাদের শোরুমটা, এক্সেলেটর দিয়ে উঠে নেমে বাম পাশে যে সব, সেটা হচ্ছে আইডি স্টোর, তাই না ভাইয়া? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।